ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজ আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো আজকে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে সেটা তোমাদের প্রথমে বলে দিই। আজকের ভিডিওটি বেশ কিছু যে আপডেট আছে সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেগুলি হলো, প্রথম যে এখন পর্যন্ত কোনো নোটিশ পাবলিশ হয়েছে কি না, এক্সাম হবে কি না, এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। হয় আমি দেখছি যে অনেক ইউটিউবার বলছে যে তোমাদের আগস্ট মাসে শেষ দিকে ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষা হবে, কিন্তু আইএনসির তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল কিছুদিন আগে, যেখানে বলা হয়েছিল যে শিক্ষাবর্ষের যে একটি শিডিউল তারা পাবলিশ করা হয়েছিল সেখানে তারা বলেছিল সমস্ত আইএনসির আন্ডারে যে সমস্ত কলেজ বা কাউন্সিলগুলি রয়েছে তাদের কিন্তু আগস্ট মাসের মধ্যে সমস্ত ফর্ম ফিল আপের প্রসেস কমপ্লিট করতে হবে এমন তারা বলেছিল। কিন্তু এখন তো অনেক ইউটিউবার বলছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এএনএম জেএনএম পরীক্ষা হবে সেটা নাকি আগস্ট মাসের লাস্ট দিকে হবে। কি করে সম্ভব আগস্ট মাসের লাস্ট দিকে এক্সাম? তারা তো ফর্ম ফিল আপ এবং এক্সাম কমপ্লিট করতে বলেছিল আগস্ট মাসের মধ্যে। তাহলে যদি আগস্ট মাসের লাস্ট দিকে ফর্ম ফিল আপ হয় তাহলে এক্সাম কবে হবে? তাহলে কি আমাদের শিক্ষাবর্ষ পিছিয়ে যাচ্ছে? আমি তোমাদের বলি যে আইএনসি কিন্তু সমস্ত কাউন্সিল ও সমস্ত কলেজকে নির্দেশ দেয়, তাই তার নির্দেশ কিন্তু ফলো করতে হবে। এখন পর্যন্ত আইএনসি তরফ থেকে আর কোনো রিশিডিউল বা নতুন করে কোনো শিক্ষাবর্ষে যে টাইম টেবিল সেটা কিন্তু পাবলিশ হয়নি। তারা প্রায় এক মাস আগে একটি টাইম টেবিল পাবলিশ করেছিল, সেখানে যেটা বলেছিল যে আগস্ট মাসের মধ্যে এক্সাম ও ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে, তার পরবর্তী ভর্তি প্রক্রিয়া সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, এই সমস্ত তারা বলেছিল। কিন্তু এখন পর্যন্ত তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এএনএম জেএনএমের নিয়ে কোনো ফর্ম ফিল আপের আপডেট বা এক্সামের কোনো নোটিশ আমাদের ডাব্লিউবিজেই এন্ট্রান্স এক্সাম বোর্ড পাবলিশ করেনি। তাহলে আমাদের এক্সাম কি হবে না? আমি যেটা বলবো, আশা করা যাক জুলাই মাসের লাস্ট দিকে তোমাদের একটা সম্ভাব্য রয়েছে। কারণ আমি প্রথমে যে ভিডিওতে বলেছিলাম যে তোমাদের 5-6 তারিখের মধ্যে একটি নোটিশ পাবলিশ হওয়ার কথা ছিল এবং ডাব্লিউবিজেই এর রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলি তো আর হচ্ছে বলে মনে হচ্ছে না। তাই আমি তোমাদের বলবো যে জুলাই মাসের লাস্ট দিকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং আগস্টের মাসে সমস্ত কিছু এক্সাম প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। যদি আগস্ট মাসের মধ্যেও কিছু না হয় তাহলে এক্সাম না হওয়ারই চান্স রয়েছে, বা যদি এক্সাম হয় তাহলে শিক্ষাবর্ষ পেছোতে হবে। কিন্তু শিক্ষাবর্ষ পেছানোর কোনো পরিকল্পনা আইএনসি এখন পর্যন্ত কিছু জানায়নি বা কোনো নতুন নোটিশ তারা পাবলিশ করেনি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে আমাদের ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া, মানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত প্রাইভেট কলেজগুলি রয়েছে সেগুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাহলে কি তোমরা প্রাইভেট কলেজগুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে? আমি তোমাদের বলি, তোমরা যদি গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নাও, তোমরা অবভিয়াসলি পরীক্ষার জন্য বা আদার যে প্রসেস হবে সেটার জন্য ওয়েট করো। যদি এইচএসের নম্বরই হোক বা অন্য কোনো প্রসেসই হোক, তার জন্য ওয়েট করো। তবে আমি তোমাদের বলবো, তোমাদের অনেক ইউটিউবার বলেছে বা অনেক জায়গায় আমি শুনতেও দেখেছি যে প্রাইভেট কলেজে পড়লে তো আর জব পাবো না, গভর্নমেন্ট কলেজে পড়লেই তবেই জব পাওয়া যাবে। সত্যি বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা ডাব্লিউবিএনসির আন্ডারে যে সমস্ত প্রাইভেট ও গভর্নমেন্ট কলেজ রয়েছে সমস্ত কিছুর কিন্তু ভ্যালু সেম। কেবল আমাদের প্রাইভেট কলেজগুলিতে ফি স্ট্রাকচারটা অনেক বেশি, আর আমাদের গভর্নমেন্ট কলেজগুলিতে কোনো ফি স্ট্রাকচার কিছুই নেই, সিম্পল কিছু খরচ জাস্ট। আর আমাদের যে প্রাইভেট কলেজগুলি রয়েছে এখানে তাদের খরচ হচ্ছে, আগে তো কোর্স ফি ছিল 5 লাখ, এখন সেটা অনেকটাই কমে কোথাও 4 লাখ, কোথাও 3.5 লাখ
এরকম হয়ে গেছে। আবার কোথাও 5 লাখ, সেটা তারা একটি নোটিশ দিয়ে পরবর্তীকালে তারা পাবলিশ করে দেবে। এছাড়াও তোমরা অনেক পেপার বা নিউজ পেপারে দেখতে পাচ্ছ যে তারা তাদের অ্যাড শুরু করে দিয়েছে যে ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া। তোমরা চাইলে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। তোমাদের বলবো যে গভর্নমেন্ট আর প্রাইভেটের পার্থক্য কেবল টাকা, জাস্ট, আর কিছু নেই। এরকম কোনো ব্যাপার নেই যে প্রাইভেট থেকে করলে আমরা গভর্নমেন্ট জব পাবো না, বা গভর্নমেন্টে যারা করবে তারা আগে জব পাবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি, আমি এমন অনেকজনকে দেখেছি যারা গভর্নমেন্ট থেকে করেছে কিন্তু ভালো নম্বর নেই, তাই তারা জব পায়নি। কিন্তু আবার অনেকে প্রাইভেট থেকে করেছে, ভালো পড়াশোনা করেছে, এই 3 বছর, মানে তোমাদের জেএনইউ যে 3 বছর কোর্স হয় সেই 3 বছর, তাই তারা তাড়াতাড়ি গভর্নমেন্ট জব পেয়ে গেছে। আর তোমাদের এএনএমের জন্য তো কোনো প্রাইভেট কলেজই নেই। সো তোমরা যারা এএনএম করবো ভাবছো তারা সম্পূর্ণ প্রিপারেশন নাও বা ওয়েট করো তোমাদের জন্য কি নোটিশ আসছে তার জন্য। এই ছিল সমস্ত আপডেট আজকের। আর তোমাদের বলবো আগস্ট মাসে কিন্তু তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আগস্ট মাস পেরিয়ে গেলে তোমাদের এক্সাম হওয়ার চান্স নেই। যদি হয় তার আগে আইএনসিকে একটি নোটিশ দিয়ে জানাতে হবে যে তারা শিক্ষাবর্ষ পিছিয়ে দিচ্ছে, এরকম কিছু একটা নোটিশ পাবলিশ করতে হবে, বা নতুন করে তারা রিশিডিউল করবে সেরকম কিছু নোটিশ পাবলিশ করতে হবে। আরেকটি আপডেট, যে তোমাদের ওবিসির যে পোর্টালটা রয়েছে বা ওবিসির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপলোড হয়ে গেছে 2010-এর যে সংরক্ষণ ছিল 7%, সেটা। তাহলে অনেকটা ওবিসি কেস মিটতে চলেছে। তাই আশা করা যাক জুলাই মাসের মাঝের দিকে হোক বা শেষ দিকে হোক নোটিশ আসবে, তোমাদের পরীক্ষা হবে, এবং আগস্ট মাসের শেষ দিকের মধ্যে তারা সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে নেবে। যদি আগস্ট মাসের শেষ দিকে পরীক্ষা হয় তাহলে তোমাদের শিক্ষাবর্ষকে পিছোতে হবে বা সমস্ত কিছু ক্যান্সেল করতে হবে। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।